নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ব্লগ না চলে আসলাম। আশা করছি পুরো ব্লগটার সঙ্গেই থাকবেন। নো স্কিপ করে পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। সকালের কাজকর্ম হয়ে গেছে। এখন হচ্ছে মেয়ের টিফিন বানিয়ে দিচ্ছি। এখানে ডিম টোস্ট বানিয়ে দিচ্ছি, ও টিফিনের জন্য নিয়ে যাবে। আর সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর সকালে আজকে চান করা হয় নাই, আগে ঘরের কাজকর্ম আছে সেগুলো আগে করব, তারপরে হচ্ছে চান করব। আর আগে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিই, তারপরে হচ্ছে ওর বাবা বাসায় আছে, ওর বাবাই নিয়ে রেখে আসবে। আজকে আমাকে যেতে হবে না। আমি সব কিছু গুছিয়ে দিচ্ছি, টিফিন বক্স, স্কুল ব্যাগ সব কিছু গুছিয়ে দিচ্ছি, ওকে পাঠিয়ে দিয়ে তারপরে সংসারের কাজগুলো হাত দেব। আর সকালের বাসি কাজগুলো হয়ে গেছে, আর হচ্ছে রান্না খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন শুধু ঘরের কাজগুলাই বাকি আছে। আর এখানে আগে ফুলগুলো তুলে নেব। ফুলগুলো তুলে পূজার থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে। এখন হচ্ছে ফুলগুলো তুলে রেখে দিয়ে তারপরে ঘরের কাজগুলো শুরু করে দেবো। আর আমার হচ্ছে এতটাই পরিমাণে গলা ব্যথা হয়েছে, আর আমি চান করতেও ভয় পাচ্ছি। আর আমি না গরম জল দিয়ে চান করতেও পারি না, সেজন্য না দুদিন হলো সকাল সকাল আর চান করি না। গলা ব্যথা প্রচণ্ড, আর ঘুম থেকে এখন দেরি করে উঠছি। আর যেহেতু সকালে অতটা কাজ থাকে না, আমি রাত্রে বেশিরভাগ কাজগুলো সেরে রাখি। বাসন টাসন রাত্রে ধুয়ে রাখি। আর শুধু সকালে ঘর ঝাড়ু, উঠান ঝাড়ু আর হচ্ছে চুলাটা মুছে নিই। আর এখানে অনেকগুলো না বিছিয়ে দিয়েছিলাম, আর অনেকগুলা গাছ বের হয়েছে। জানি না এগুলো এখন টিকবে কিনা। আর এগুলা যদি বড় হয় তখন না উপরে তুলে দেব। আর ওখানে রোদ আসে, এখানে যেহেতু রোদ আসে না, এখানে টিকবেও না। আর এরকম ধুলা পড়তেছে ঘরের মধ্যে। প্রতিদিনই কিন্তু পরিষ্কার করি আমি হালকা হাতে। আর হচ্ছে যেহেতু পাশের বিল্ডিংয়ে কাজ চলছে, সেজন্য সেই ধুলাগুলো না এরকম ঘরের মধ্যে এরকম জমে যাচ্ছে। আর সেগুলো এখন ভালো করে পরিষ্কার করে নেব। এই শোপিসটা আমার মেয়ে আমাদেরকে গিফট করছে, হচ্ছে আমাদের বিবাহবার্ষিকীর দিন। আর যেদিন বিবাহবার্ষিক ছিল সেদিনই লক্ষ্মী পূজা, তারপরের দিন হচ্ছে লক্ষ্মী পূজা। আর আমাদের কিছুই করা হয় না, বাড়িতে চলে গেছিলাম। আর হচ্ছে এখন যাই হোক, এখন সব কিছু মুছে নিচ্ছি। আর ফার্নিচারগুলো মুছে রেখে তারপরে ঘর ধরো মুছে নেব। আর আমার ভিডিও না বড় ভিডিও দিতে পারি না। অনেকগুলো ভিডিও করার ইচ্ছা থাকে, কিন্তু না অনেক সময় হয় না। আর যেহেতু আমার ফোনে না হচ্ছে গ্যালারির জায়গা হয় না, জানি না কিসের জন্য গ্যালারি ফুল, কিন্তু কোনো ভিডিও বেশি নাই আমার ফোনের মধ্যে। যেটুকু ভিডিও করি আবার ডিলিট করে দিই, আবার হচ্ছে ভিডিও করি, জানি না কী হয়েছে বুঝতে পারি না। আর হচ্ছে দোকানে নিয়ে গেলে কি করে, একদম সফটওয়্যার মেরে দেয়, সমস্ত কিছু ডিলিট হয়ে যায়। সেজন্য আর নিয়েও যাই না। আমি যেটুকুনি পারি সেটুকু করেই আমি হচ্ছে ভিডিওটা চালিয়ে যাচ্ছি। জানি না কবে আবার কি ঠিক হবে কি না, জানি না। এদিকেই ঠান্ডা পড়ছে, দুদিন হলে কিন্তু অনেকটাই ঠান্ডা পড়ছে। আর হচ্ছে তার মধ্যে মাথায় একটু তেল দিলাম। আর হচ্ছে তেল দিয়ে না মাথা আরও জানি কীরকম রোগা রোগা লাগছে। আর হচ্ছে তেল দিলে না চুল আরও শুকায় না আমার। আর আমাদের বাসায় যেহেতু রোদ আর আসে না, এখন তো রোদ আসবে না, 2-3 মাস যেত সমস্যা হয় আমাদের। অন্যের বাসায় যেতে হয়, অন্যের সাথে যেতে হয়, আর জানি না কি হবে। আর হচ্ছে এই জন্য না আমার ঠান্ডাটা ছাড়ছে না। আর যেহেতু শীত পড়ে গেল, এখন আর আমার ঠান্ডা ছাড়বেও না। আর শীতের দিনে আমার খুবই কষ্ট হয়। এই বাড়িটার মধ্যে যেহেতু রোদ আসে না, সারা উঠানটা ভেজা ভেজা থাকে, আর শুকায়ও না, জামা কাপড়ও শুকাইতে কষ্ট হয়। সেই জন্য কিন্তু উপরে তার বান্ধা, ওইখানে কিন্তু শুকায়। মোটা কাপড় চোপড় বেশি শুকায় না, 2-3 দিন লাগে। আর পাতলা কাপড় চোপড় শুকিয়ে যায়, হাওয়া দেয় তো, সেই জন্য বাতাস হালকা করে, ওই বাতাসে পাতলা জামা কাপড়গুলো শুকিয়ে যায়। আর এই ফ্যানটা যেহেতু এখন চালানো হচ্ছে না, আর ফ্যানটা হচ্ছে প্রতিদিন চার্জে দিতে বলছে, যেখান থেকে কিনছি। আর দেওয়া হয় না, ওই দেখা যায় 2-3 দিন পর পর একটু করে চার্জে দিই, সেজন্য না এখানে রেখে দিছি। আর না হলে উপরে তুলে দিতাম, আমার বর তুলে দিতে দেবে না, বলে যে ব্যাটারি নষ্ট হয়ে যায়। এগুলা যদি ইউজ না করা হয় সেই জিনিস টেকে না, যেহেতু ইলেকট্রিকের জিনিস। আর যাই হোক, এখন আমি টিভি সব কিছু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ঘরের মধ্যে মনে হচ্ছে আমি জীবনেও ঘরটা পরিষ্কার করি নাই, এত পরিমাণে ধুলা আর জমে গেছে সব কিছুর মধ্যে। আর এগুলা কিন্তু পরিষ্কার করার উপরেই থাকি, তারপরেও যে
উপরের টিন তো সেই জন্য মানে উপরের ধুলাগুলো না এই ভিতরে চলে আসে। আর যেহেতু পাশেই কাজ চলছে আর সেই জন্য একটু ধুলা বেশি হচ্ছে। আর শীতের দিনে কিন্তু অতটা ধুলা হয় না, যেহেতু ফ্যান চলে না। আর এখন তো আমি ফ্যান চালাই না, এখন তো আমাদের এখানে ভালোই ঠান্ডা পড়ে গেছে, 2-3 দিন হলো বেশি ঠান্ডা পড়ে গেছে। আর যে বিল্ডিংয়ে কাজ চলছে সেই জন্য মানে ধুলাগুলা মানে ভিতরে চলে আসছে। যাই হোক, আমি সমস্ত কিছু কিন্তু ভালো করে মুছে নিলাম। আর হচ্ছে এই গাছটা না ফ্রিজের উপর রেখে দিছি। আর এই গাছটা যতদিন বাইরে ছিল গাছটা কিন্তু একটু বড় হয়েছিল, আর ঘরের মধ্যে আনছে থেকে আর গাছটা বাড়ছে না, তারপরেও রেখে দিচ্ছি। এখন তো বাইরেও রোদ আসে না সেজন্য, আর ঘরে রাখলে একটু ভালো লাগে দেখতে, সেই জন্য ফ্রিজের উপর রেখে দিই এই গাছটা। আর হচ্ছে ওখানে যে গাছগুলো আছে গাছগুলো আমি হচ্ছে বাইরে নিয়ে যাবো, একটু ভালো করে ধুয়ে জল দিয়ে তারপর আবার ঘরে এনে রাখবো। আর জানি তো মানি প্ল্যান্ট গাছ ঘরেই হয়, কিন্তু জানি না আমার ঘরে থেকে বাড়ে না গাছগুলা। আর যখন বাইরে দিই না সেই তাড়াতাড়ি মানে বড় হয়ে যায় গাছগুলা। আর শীতের দিন চলে আসলো, অনেক কষ্টের দিন চলে আসলো। বিছানাটা গুছাইতে না অনেকটা সময় লেগে যায়, আর বিছানার মধ্যে অনেক কিছু থাকে সেই জন্য ভাবলাম যে একটু ভালো করে ক্লিন করে নিই। আর এখন অনেকটাই সময় আছে, আজকে বেশি রান্না বান্নার চাপ নাই আমার। আর কালকের রান্না ছিল অনেকগুলা, আর রাত্রে একজনের আসার কথা ছিল, সে আর আসে না, সেই রান্নাগুলা ছিল তো সেজন্য আর হালকা কিছু রান্না করে নেব, এটা দিয়েই হয়ে যাবে। সব রান্নাগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর রাত্রে ভাবা মানে চিন্তা করা যাবে যে কী খাবো রাত্রে, সেজন্য রাত্রে তার রান্না করছি না, শুধু দুপুরেই একটা কিছু রান্না করে নিব। আর আগের যে ডাল ছিল সবজি ছিল সেগুলো দিয়েই হয়ে যাবে দুপুরে। যাই হোক, এখন আমি সোফাটা হচ্ছে গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নিয়ে তারপরে বিছানাটাও গুছিয়ে নিব। সকালে আমার বরই হচ্ছে বিছানাটা গুছিয়ে নিয়েছিল। আর হচ্ছে আমাদের মতো তো পারে না, তারপরেও খারাপও হয় না। তারপরেও না আমার হচ্ছে বিছানাটা একটু টান টান না থাকলে না ভালো লাগে না আমার কাছে। আমি বিছানাটা গুছিয়ে রাখি, একদম টান টান আমার না হলে ভালো লাগে না। সেই জন্য আবারও সব কিছু নামিয়ে আবার হচ্ছে ঝেড়ে টেড়ে গুছিয়ে নিব। আর বেশিরভাগ সকালে কিন্তু ওই বিছানাটা গুছাই যখন মানে দেরি করে ঘুম থেকে ওঠে তখন। আর আমি অন্য কাজে যেহেতু যাই, আমি একা মানুষ কয়দিকে যাবো, সেই জন্য আমার সাথে একটু একটু হলো হেল্প করে। এটাই আমার কাছে একটু মানে আগিয়ে থাকে কাজগুলো। আর যেহেতু এখন অনেকটাই বেলা হয়ে গেছে আর সকালে বিছানাটা গুছিয়ে রাখছে, তাহলে তো একটু পরিপাটি লাগে। আর যেহেতু এই ঘরটার সামনে না হচ্ছে একটু অগোছালো থাকলে না একদম ভালো লাগে না, লোকজন আসলে এই ঘরেই বসে সেই জন্য। আর যাই হোক, আমি এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর এখন বিছানার মধ্যে অনেক কিছুই থাকে, একটু দেরিও হয় গুছাইতে। আর ঘরের কাজ সমস্ত সেরে তারপরে চান করে পূজা দেওয়া হয়ে গেছে, এখন রান্না করতে চলে আসছি। আর এখানে ছোট মাছ দিয়ে রান্না করছি, ছোট মাছের চটচটি বলে। আর ছোট মাছের চটচটি আর হচ্ছে এখানে একটু আমি হচ্ছে জলপাই দিয়ে একটু চাটনি বানিয়ে নেব। আর কালকের ডাল আছে ওগুলো গরম করাই আছে, আমি ওগুলো গরম করে আগে রেখে দিছি। আর এগুলো দিয়ে হয়ে যাবে দুপুরে। আর রাত্রে রান্না আলাদা রাত্রেই করে নেব। আর আমাদের টিউবওয়েলটা না খুবই সমস্যা হয়েছে, সেই জন্য ওই হচ্ছে টিউবওয়েল সারছে ওইখানে। আর এখানে একটু শুকনো মরিচ আর হচ্ছে একটু হচ্ছে শসা সম্বার দিয়ে নিছি। আর জলপাইগুলো না এমনিতে পেকে গেছে, অনেক দিন হলে আনা হয়েছে। আর অনেকখানি গুড় ছিল ফ্রিজের মধ্যে, আর সেই গুড়গুলো না খাওয়া হচ্ছিল না, সেই জন্য আচারের মধ্যে দিয়ে দিলাম। আচার বলছি সরি, চাটনির মধ্যে না গুড় চিনি দিয়ে রান্না করলে ভালো। আমার রান্না বান্না কমপ্লিট। আর আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, আবারও দেখা হবে নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।